তো নমস্কার বন্ধুরা, সকলকে নমস্কার জানিয়ে শুরু করছে আজকে একটা অন্যরকম ব্লগ ভিডিও বলতে আমাদের বাড়িতে ছোট্ট করে একটা হরিনাম কীর্তন চলছিল। তো কীর্তন হয়েছে আর কি, তো সেটারই একটা ব্লগ ভিডিও বানিয়েছি। ঠিক আছে, তো খুব সংক্ষিপ্ত আকারে করেছি ভিডিওটা। আপনারা সকলে দেখবেন আর আশীর্বাদ করবেন যাতে আমার এখন আমি এই যে রান্না করছি, যেহেতু বাড়িতেই কীর্তন দিচ্ছে, তো ওই আমি এখন খিচুড়ি ওদিকে রান্না করে রেখে দিয়ে এদিকে ঘন্ট সবজি রান্না করছি। এই যে খিচুড়ি হয়ে গেছে, তারপর এদিকে যে ঘন্ট সবজিটা নাড়তেছি। এদিকে আমার জায়ের বৌদি আসছে, ও লজ্জা পাচ্ছে, ভিডিওতে আসতে চাচ্ছে না, খুবই লজ্জিত। তো যাই হোক, এদিকে ঠাকুরের ইয়েতে আমি আবার প্রণাম দিই নাই, তো আমার শাশুড়ি বলছে যে প্রণামটা দিয়ে দাও। এদিকে আমার মেয়ে নাচ করছে, ছোটো মেয়ে সুন্দরভাবে নাচ করছে। ওর নাচ দেখে সবাই ওকে আশীর্বাদ করবেন যাতে ও ভালো করে আরও নাচতে পারে। খুব সুন্দর নাচতেছে। আর এদিকে আকাশটা খারাপ ছিল বলে তেমনভাবে লোক হয়নি। আকাশের পরিস্থিতি খুব খারাপ ছিল। মেয়ে নাচতেই চলছে। আর এদিকে আমি রান্নাঘর থেকে বেরিয়ে আসলাম, ঠাকুরকে প্রণাম দিব, বড় ছোটদের সবাইকে প্রণাম দিব। প্রণাম দিয়ে আবার আমি চলে যাব রান্নার কাজে। এদিকে আমার শ্বশুর দাঁড়িয়েছিল, প্রণাম করলাম। তো ওইদিকে মেয়ে নাচতেই যাচ্ছে। তারপর ওর ঠাম্মা আসলো, ওর ঠাকুমা আর আমার মেয়ে সুন্দর করে নাচতেছে, ভালোই লাগছে। ওরা একদম পুরা ইয়ে হয়ে গেছে, কৃষ্ণ নামে একদম ডুবে গেছে ওই সময়টুকু। কি নাচতেছে, ভালোই নাচ করছে ওরা। এদিকে ওর দিদি বড়দি আসলো, তারপর আরেকটা ওর মামার মেয়ে আসলো। সকলেই কীর্তন আমাদের শেষের পালা, এখন শেষ হয়ে যাচ্ছে। এরা শেষ হবে বলে সেটা কীর্তনে টানছে। হয়ে গেল অলরেডি, খেতে বসে গেছে। আমার বড় মেয়ে বলছে আমি গ্লাস দেবো, আমি পাতা দেবো, আমি থালা দেবো, আমি সব কিছু করবো। তো ভিডিওটা দেখার জন্য সবাইকে জানাই অশেষ ধন্যবাদ। রাখছি।